নমস্কার, চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ওই ভিডিওতে আমি আবার একটি হাই গ্রোথ স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির মধ্যে পসিবিলিটি প্রচুর রয়েছে, সুযোগ প্রচুর রয়েছে আর কি, মাল্টিব্যাগার হওয়ার বা হিউজ রিটার্ন দেওয়ার প্রচুর স্কোপ রয়েছে। আমি সবসময় সেই সব স্টককে নিয়ে আলোচনা করি যেই সব সেক্টরে টেলুন্ট রয়েছে, যেই সব সেক্টরের মধ্যে স্কোপ রয়েছে, গভর্নমেন্ট ক্যাপেক্স করছে, যেসব সেক্টরের মধ্যে বলতে আমার টেলুন্ট চলছে আর কি, প্রাইভেট ক্যাপেক্স চলছে, গভর্নমেন্ট ক্যাপেক্স চলছে, মানে পসিবিলিটি রয়েছে। আমি সবসময় কিন্তু সেই ধরনের স্টক নিয়ে আলোচনা করি। আজকে আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেই স্টকটির মধ্যেও হিউজ স্কোপ রয়েছে। তো স্মল ক্যাপ স্টক। প্রথমে স্টকটির নাম বলে দিই, জিএনজি ইলেকট্রনিক্স। জিএনজি ইলেকট্রনিক্স যদি কোম্পানির বিজনেস মডেল দেখেন, এরা কি করে, এরা রিফারবিশিং করে, রিফারবিশিং সার্ভিস করে, বেশি ল্যাপটপ, ডেস্কটপস এই ধরনের প্রোডাক্ট, মেনলি ল্যাপটপ। এদের 80 থেকে 85% বিজনেস আছে ল্যাপটপ থেকে। রিফারবিশিং কথাটা মানে হচ্ছে রিফারবিশমেন্ট, মানে রিফারবিশিং এর কথা মানে হচ্ছে এরা কি করে, এরা সমস্ত পুরনো ল্যাপটপ, যে সমস্ত ল্যাপটপ হয়তো কোনো কোম্পানিতে পড়ে, কোনো অফিসে পড়ে আছে বা কারো কাছে পুরনো ল্যাপটপ পড়ে আছে, সেই ল্যাপটপগুলো করে কিনে নেয়, কিনে সেই ল্যাপটপটাকে পুরো নতুন করে নেয়, একদম পাঁচটা যা খারাপ হয়েছে পাল্টে পুরো নতুন করে একদম ওটাকে পুরো নিউ প্যাক বানিয়ে সেটা নতুন ওয়ারেন্টি বসিয়ে একদম নিউ প্যাক করে তাদের মালটাকে এরা বিক্রি করে। B2B মডেলে বিক্রি করে, B2C মডেলে বিক্রি করে, অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করে। মানে মোদ্দা কথা হচ্ছে পুরোনো ল্যাপটপ, পুরোনো ডেস্কটপ এগুলো কিনে নিয়ে সেটা কি করে নতুন বানিয়ে দেয়। কি করে বানিয়ে দেয়, যদি কোনো পার্ট, যে কটা সমস্যা হয়েছে, র্যামে প্রবলেম হয়েছে, মেমোরিতে প্রবলেম, যত রকমের প্রবলেম, প্রসেসিংয়ে প্রবলেম, সব প্রবলেমটাকে সলভ করে পার্টস টাস পাল্টে দিয়ে পুরো নতুন করে আবার সেটাকে রিপ্যাকেজিং করে ওটাতে নতুন ওয়ারেন্টি বসিয়ে তারপর এটা সেল করে। এটাকে বলে রিফারবিশমেন্ট। যদি কোম্পানিকে দেখেন, কোম্পানির মোটামুটি মার্কেট ক্যাপ হচ্ছে 7,000, মোটামুটি 7,300 কোটি টাকার কোম্পানি। এবার জিএনজি যদি বিজনেস দেখেন, তাহলে দেখবেন মোটামুটি এদের লাস্ট কোয়ার্টারে যদি Q4 এ যদি জিএনজি ইলেকট্রনিক্স এর বিজনেস দেখা যায়, তাহলে দেখবেন Q4 এ মোটামুটি এদের যদি সেলস গ্রোথ দেখেন, গত বছর Q4 এদের সেল ছিল মোটামুটি 456 কোটি টাকা। এই কোয়ার্টারে Q4 FY26 এ সেলটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 652 কোটি টাকা। মোটামুটি 45% উপরে সেলস গ্রোথ করেছে কোম্পানি, 40% উপরে। আর যদি প্যাট গ্রোথ দেখেন, Q4 FY25 এ এদের প্যাট ছিল মোটামুটি 15 কোটি টাকা। এবছরের Q4 FY26 এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 42 crore, মানে মোটামুটি 3x। মানে সেলস গ্রোথ 40% উপরে আর প্যাট গ্রোথ মোটামুটি 3x। জিএনজি ইলেকট্রনিক্স। আর যদি ইয়ার অনার বিজনেস দেখেন, তাহলে এবার মোটামুটি এদের যে বিজনেস করছে, এরা লাস্ট যে 4 বছরের বিজনেস দেখি, 2022 থেকে 2026 মোটামুটি সেলস গ্রোথ 3.5x, মানে 519 কোটি টাকার থেকে 1891 কোটি টাকা। 4 বছরে মোটামুটি 3.5x সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2022 এদের প্যাট ছিল 20 কোটি টাকা, এখন ওদের প্যাট গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 132 কোটি টাকা, মানে মোটামুটি প্লাস 7x। প্লাস 4 বছরে প্যাট গ্রোথ 3.5x, সরি সেলস গ্রোথ 3.5x আর প্যাট গ্রোথ মোটামুটি 7x। জিএনজি ইলেকট্রনিক্স। আমি এই বিজনেসটিকে নিয়ে আলোচনা করছি কেন, এদের যে বিজনেস মডেলটা বুঝতেই পারছিলাম, এটা কি করে, সমস্ত ল্যাপটপ ডেস্কটপ সব পুরোনো যেগুলো খারাপ হয়ে যায়, এই কোম্পানি সেগুলো কিনে নেয়, কিনে নিয়ে সেটাকে যা পার্টস টার্টস খারাপ হয়েছে সেটাকে পাল্টে দিয়ে আবার নতুন করে দেয়, ওরা নতুন করে নতুন ওয়ারেন্টি বসিয়ে তারপরে সে প্রোডাক্টগুলো বিক্রি করে। এই হচ্ছে এদের বিজনেস মডেল। কিন্তু কোম্পানিটা নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে যে এই কোম্পানির মধ্যে গ্রোথ ট্রিগার্সটা কি আছে। এই যে মেন গ্রোথ ট্রিগার্স হচ্ছে, এখন দেখুন লাস্ট মোটামুটি আপনি 1 থেকে 1.5 বছর থেকে দেখেন, ইন্ডিয়া বলুন, ইউরোপ বলুন, ইউএসএ বলুন, সব জায়গাতে কি চলছে, এআই আর বুমিং চলছে পুরো ওয়ার্ল্ডে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন, ডাটা সেন্টার বলুন, পুরো বুমিং চলছে। মানে পুরো আইটি সেক্টর পুরো চেঞ্জ চলে এসছে আর কি। নর্মাল যে আইটি কোম্পানি প্রত্যেকদিন ঝামেলা চলে এসছে, কারণ পুরো এআই চলে এসছে মার্কেটে। এই যে এআই এর বুমিং, এই যে এআই এত গ্রোথ হচ্ছে, এআই বলুন, ডাটা সেন্টার বলুন, এই গ্রোথে কি কি লাগছে, এই গ্রোথ হওয়ার ফলে আপনার মেমোরি কার্ড বলুন, এসএসডি বলুন, প্রসেসর বলুন, সবকিছুর দাম বেড়ে গেছে। সমস্ত ইলেকট্রনিক সমস্ত পার্টসের দাম বেড়ে গেছে, চিপ থেকে শুরু করে, প্রসেসিং ইউনিট থেকে শুরু করে, প্রসেসর থেকে শুরু করে, প্রত্যেকটা র্যাম বলুন, সবার দাম বেড়ে গেছে। র্যাম এবং মেমোরি,
এসএসডি, প্রসেসর সব কিছুর দাম মানে অনেক বেড়ে গেছে। মানে আগে একটা পুরোনো ল্যাপটপ যদি দাম থাকতো মোটামুটি 30,000 টাকা, সেই ল্যাপটপের দাম এখন হয়ে গেছে মোটামুটি 45 থেকে 50,000 টাকা। এইভাবে ল্যাপটপের দাম বেড়ে গেছে। যেহেতু এআই এর জন্য যে এই সমস্ত প্রোডাক্ট কম্পোনেন্টস গুলো, র্যাম বলুন, প্রসেসর বলুন, এসএসডি বলুন, দাম বাড়াতে ল্যাপটপ ডেস্কটপ এদের দাম প্রায় 50% 60% বেড়ে গেছে নতুন প্রোডাক্টের দাম। যার ফলে এই যে জিএনজি ইলেকট্রনিক্স কি করছে, এই যে পুরোনো খারাপ ল্যাপটপ গুলো কিনে সেটাকে আবার রিপেয়ার করে নতুন করে দিচ্ছে, এই এদের প্রোডাক্টের ডিমান্ড খুব বেড়ে গেছে। এআই এর বুমিং এর ফলে নিউ ল্যাপটপের দাম এত বেড়ে গেছে, যার ফলে জিএনজি ইলেকট্রনিক্সের যে রিফারবিশিং প্রোডাক্ট, এই প্রোডাক্টের দাম, এই প্রোডাক্টের ডিমান্ড প্রচুর বেড়ে গেছে। তার কারণটা কি, একটা নতুন ল্যাপটপ কিনতে গেলে মোটামুটি যদি 50,000 টাকা লাগে, যে কোয়ালিটির ল্যাপটপ, সেই কোয়ালিটিতে আমি জিএনজি মাল নেই, রিফারবিশিং মাল, এটা মোটামুটি আমি 20,000 25,000 টাকা পেয়ে যাবো। বুঝতে পারছেন ডিফারেন্সটা? এআই এর বুমিং এ ল্যাপটপের দাম, ডেস্কটপের দাম এত বেড়ে যাওয়াতে জিএনজি ইলেকট্রনিক্স এর রিফারবিশিং ল্যাপটপের দাম যেহেতু অনেক কম, সেহেতু এদের ডিমান্ড প্রচুর বেড়ে গেছে। মানে এদের প্রোডাক্টের এখন হিউজ ডিমান্ড। যেভাবে এআই এর বুমিং চলছে, মোটামুটি নেক্সট 2 বছর 3 বছর ল্যাপটপের দাম, কম্পিউটারের দাম বাড়তেই থাকবে, কমার তো কোনো চান্সই নেই। কারণ মেমোরির দাম বেড়ে যাচ্ছে, র্যামের দাম বেড়ে যাচ্ছে, প্রসেসরের দাম বেড়ে যাচ্ছে, তো ল্যাপটপের দাম কি করে কমবে? তার যত ল্যাপটপের দাম, এই যে ল্যাপটপের দাম বেড়ে গেছে, এর সব থেকে বেশি সুবিধা করাবে জিএনজি ইলেকট্রনিক্স। এমনকি কোনো একটা আইটি কোম্পানি যারা বেশি প্রচুর ল্যাপটপ লাগে, সে কি নতুন ল্যাপটপ কিনতে যাবে? সে জিএনজি ইলেকট্রনিক্স থেকে রিফারবিশিং ল্যাপটপে কিনে নেবে, কোয়ালিটি ভালো, নিউ ওয়ারেন্টি, 1 থেকে 3 বছরের ওয়ারেন্টি পাচ্ছে। এই যে এআই এর বুমিংটা কিন্তু জিএনজি ইলেকট্রনিক্স এর মোটামুটি বলতে পারেন সব থেকে বড় একটা গ্রোথ ট্রিগার্স। এবার কোম্পানি যে গাইডেন্স দিয়েছে, কোম্পানির এই মুহূর্তে দেখেন জিএনজি ইলেকট্রনিক্স এর মোটামুটি FY26 এদের টোটাল সেল গিয়ে দাঁড়িয়েছে মোটামুটি 1891 কোটি টাকা। কোম্পানি গাইডেন্স দিয়েছে নেক্সট 2 থেকে 3 বছরে এরা 25% করে গ্রোথ করবে। কোম্পানি কিন্তু মোটামুটি গাইডেন্সটা কনজারভেটিভ দিয়েছে। এবং এআই বুমিং যেভাবে চলছে, যেভাবে ল্যাপটপ ডেস্কটপ দাম বেড়ে যাচ্ছে, মানে আমার যেটা মনে হয় কোম্পানি কিন্তু নেক্সট 2 থেকে 3 বছর ইজিলি 30% করে গ্রোথ ইজিলি করে দেবে। যেভাবে কোম্পানি বিজনেস চলছে, কোম্পানি লাস্ট 1 ইয়ার দেখেন, FY25 থেকে FY26 এখানে কিন্তু কোম্পানি দুর্দান্ত বিজনেস করছে, মোটামুটি 35% করে সেলস গ্রোথ করে নিয়েছে। যদি প্যাট গ্রোথ দেখেন FY25 থেকে FY26, প্যাটও কিন্তু মোটামুটি এদের প্রায় 80% করে নিয়েছে। লাস্ট এক বছরে মোটামুটি সেলস গ্রোথ 35%-এর উপরে, প্যাট গ্রোথ মোটামুটি 80%। আর কোম্পানি কি গাইডেন্স দিয়েছে যে নেক্সট 2 থেকে 3 বছরে 25% সেলস গ্রোথ করবে। আমার যেটা মনে হয় কোম্পানি কিন্তু ইজিলি 30% করে গ্রোথ করে নেবে। এবার দেখুন FY26 এ কোম্পানি টোটাল সেল করেছে কত, মোটামুটি 1891 কোটি টাকা। যদি কোম্পানির গাইডেন্স হয় যে 25 থেকে 30% সেলস গ্রোথ হয় FY27 এ, তাহলে FY27 এ কোম্পানি সেল কত করে দাঁড়াতে পারে? মোটামুটি 2400 থেকে 2500 কোটি টাকা। 2400 থেকে 2500 কোটি টাকা, 2400 থেকে 2500 কোটি টাকা ইজিলি করে নেবে। আমি 2400 কোটি টাকা সেল ধরলাম। কোম্পানি কি বলছে, এদের মোটামুটি এদের এখন যে অপারেটিং প্রফিট মার্জিন রয়েছে, এদের অপারেটিং প্রফিট 10%। কোম্পানি বলেছে এখান থেকে 1 থেকে 1.5% প্রফিট মার্জিন বেড়ে যাবে। যদি 1% প্রফিট মার্জিনে বেড়ে যায়, কোম্পানির FY26 এ প্যাট ছিল কত, মোটামুটি 132 কোটি টাকা, মোটামুটি 1900 কোটি টাকা সেল করে মোটামুটি 7% প্যাট মার্জিন। যদি 1% বেড়ে যায় FY27 এ, যদি 2400 কোটি টাকা সেল করে, যদি 8% প্যাট মার্জিন হয়, যদি 8% প্যাট মার্জিন হয়, তাহলে মোটামুটি 2400 কোটি টাকার 8%, মোটামুটি FY27 এ জিএনজির প্যাট গিয়ে দাঁড়াতে পারে মোটামুটি 190 কোটি টাকা। যদি FY27 এ জিএনজির 190 কোটি টাকা প্যাট হয়, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ কত? কোম্পানির মার্কেট ক্যাপ মোটামুটি 7,000 কোটি টাকা, 7,300 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ড পি কত হবে ফর FY27? 7,300 ডিভাইডেড বাই 190, এই 37, 38, 36 এই রেঞ্জে। মোটামুটি ব্যালেন্স, এটা খুব সস্তার পি বলা যায় না, মোটামুটি ব্যালেন্স পি। কোম্পানি এত পি ছিল না, লাস্ট কিছুদিনে কোম্পানির প্রচুর শেয়ারে প্রচুর মানে মুভ হয়েছে আর কি। তার কারণটা কি? কারণ মার্কেট বুঝে গেছে যে এআই বুমিং এর কিন্তু এটা একটা বড় প্রক্সি পিলার হতে পারে। যত এআই বুমিং হবে, যত চিপের দাম, প্রসেসরের দাম, র্যামের দাম বাড়বে, তত নিউ ল্যাপটপ ডেস্কটপের দাম বেড়ে যাচ্ছে। তার সব থেকে ফায়দা হবে কিন্তু জিএনজি ইলেকট্রনিক্স। যত নতুন ল্যাপটপের দাম বেড়ে যাবে,
তত কি হবে, বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় কলেজ, বড় বড় আইটি কোম্পানি, এরা কি করবে, এরা রিফারবিশিং ল্যাপটপটা কিনবে। তখন কি হবে, জিএনজি ইলেকট্রনিক্সের বিজনেসটা আরও বাড়তে থাকবে। নেক্সট 2 বছর 3 বছরে কিন্তু জিএনজি ইলেকট্রনিক্সের দুর্দান্ত একটা বিজনেস ট্রিগার রয়েছে। এর জন্য মার্কেটের মধ্যে অলরেডি দেখুন একে রিওয়ার্ড করা শুরু করে দিয়েছে। মার্কেট জিএনজি কে অলরেডি রিওয়ার্ড করে, যদি 1 বছরও দেখে লাস্ট মোটামুটি 1 ইয়ার্সে কিন্তু এদের মোটামুটি স্টক কিন্তু মোটামুটি 300 টাকার থেকে মোটামুটি ডাবল হয়ে গেছে লাস্ট 1 ইয়ার্স। এখনো কিন্তু এর মধ্যে হিউজ স্কোপ রয়েছে, কারণ লাস্ট নেক্সট 2 থেকে 3 বছর কিন্তু এর বিশাল ভূমি হচ্ছে। সুতরাং এই স্টকটাকে খুব ভালো করে ট্যাগ করুন। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে কোনো লাভ নেই, মার্কেট চলে আগের ফরওয়ার্ড লুকিং গাইডেন্স দিয়ে। মার্কেট যেদিকে এগোচ্ছে, যেভাবে এআই বুইং হচ্ছে, আমি কিন্তু ল্যাপটপ, কম্পিউটার এই সমস্ত প্রোডাক্টের দাম কমার কোনো চান্স নেই। আর এদের যত বাড়ছে তার সব থেকে কিন্তু গেনার হচ্ছে জিএনজি ইলেকট্রনিক্স। তো তার স্টকটাকে স্টাডি করুন, এই স্টকটির মধ্যে কিন্তু স্কোপ প্রচুর রয়েছে মাল্টি ব্যাগার হওয়ার। থ্যাংক ইউ।